বন্ধুরা, তোমরা সবাই আগের ব্লগে দেখেছিলে যে আমি বীরচন্দ্রপুর থেকে বেরিয়ে গেছিলাম। আর হ্যাঁ, আমি এখন পৌঁছে গেছি প্রায় তারাপীঠের কাছে। তো চলো এখন তারাপীঠের কাছে যাওয়া যাক। তো অলরেডি আমি গাড়ি থেকে নেমে গেছি। তো এবার তারাপীঠের গেটের সামনেই আছি আমি। তো দেখতে পাচ্ছ এখানে বেশিরভাগ শুধু প্যারার আর পুজোর দোকান, বুঝতে পারছো, খাওয়া দাওয়ার দোকান খুব কম। আর সামনে একটা মূর্তি, আর ওই সাইডে মিষ্টির দোকান, বড় সড়ো দোকান, বুঝতেই পারছো, আলাদা রকম। তো চলো এবার সামনের দিকে যাওয়া যাক। ধীরে ধীরে এগিয়ে পড়লাম, আর যত সামনের দিকে যাচ্ছি তত আরও উৎসাহ বাড়ছে। তো তারপর আমরা চলে এলাম দোকানে, যে দোকান থেকে আমরা নেবো বলছিলাম পুজোর জিনিস। তো এই দোকানে দেখতে পাচ্ছ অনেক কিছু স্টকে ছিল। তো তোমরা সবাই এই দোকান থেকে নিতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ লজ পূজারিনী বলে এই দোকানটাতে আমরা নিয়েছি জিনিসপত্র। চলো এবার মন্দিরের ওপরে ওঠা যাক। মাতর চরণ ধরে থাকতে দিস রে জনম ধরে আমার মাগো, তোরে পাগল ছেলে রইবে রে রোজ তোরা। তো তোমরা সবাই এখানে ভিড়টা দেখতে পাচ্ছ, প্রত্যেক দিন এইরকম ভিড় থাকে, কোনো কোনো দিন এর থেকে অনেক বেশি হয়। তো চলো এবার আমরা একবার শ্মশান দিকে ঘুরতে যাবো। তো চলো এবার শ্মশানটা দেখা যাক। তো সামনের দিকে আমরা এগোতে থাকলাম, এদিকে শুধু গাড়ি আর গাড়ি, আর এইদিকে শুধু বেশিরভাগ শুধু আমরা সাধু দেখতে পেলাম, যারা শুধু যজ্ঞ করছে, সাধনা করছে, বুঝতেই পারছো, আলাদাই ব্যাপার ওদের। তো এখানে দেখতে পাচ্ছ সামনে থেকে একজন পেরিয়ে যাচ্ছে। তারপর এখানে খাওয়া দাওয়া করাই, তো তাই এখানে অনেক খাবার বাবার পড়ে আছে। ওইদিকে কুকুর ছিল। তারপর আমরা এখানে বামদেবের মূর্তি দেখলাম। তারপরে আমরা চলে এলাম লাইনের কাছে। তো চলো ধীরে ধীরে এগোনো যাক। আর এখানে দেখতে পাচ্ছ শুধু সিঁদুর, আলতার প্যাকেট বেশিরভাগ এখানে পড়ে, আর বেশিরভাগ জলের বোতল এইখানেই ফেলে দিয়ে চলে গেছে। এই জায়গাটাকে একটু খুব পরিষ্কারভাবে রাখতে পারে না, মানে কি বলবো, আর কিছু বলার নেই। মন্দির যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখে তাহলে আর কি করা যাবে বলো। তো চলো, আমার ওইসব দেখে লাভ নেই, কী আর করবো বলো, এখনকার লোককে বুঝিয়ে পড়ে কোনো লাভ নাই। তো চলো এবার সামনের দিকে এগোনো যাক। তারপর আমি এখানে বারবার পেছন ঘুরছিলাম, কারণ আমি রাস্তা জানতাম না, ভাবছিলাম এখানে এসে পড়ে শেষ। তো তারপর বাবা বলছিল এগিয়ে যা, তারপর আমি এগিয়ে গেলাম। তারপর এখানে দেখলাম গেট রয়েছে। তো চলো এবার ধীরে ধীরে এগোনো যাক। তারপরে আমরা এখানে ভিড় ঠেলে বেরিয়ে গেলাম, আর পুজো দেওয়া কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে পুষ্প, আর ওইদিকে মন্দির, খুবই সুন্দর লাগছিল দেখতে। তো চলো এবার কিছু দোকানের দিকে যাওয়া যাক। তো আমরা দোকানের দিকে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ অনেক অনেক মূর্তি, ফটো রাখা ছিল, অনেক দামও বলছিল এখানে। তো চলো এবার দামোদর দিকে যাওয়া যাক। তো দামোদর দিকে আমরা চলে এসেছি, আর ওখান থেকে আমরা দুটো ফটো কিনেছিলাম। তবে আমার একটা প্রশ্ন আছে, বলছি যে তোমরা তো নিশ্চয়ই মহাবীর তারাপীঠ নাটকটা অনেকেই দেখেছো। তো ওই নাটকে যে দেখি এত বড় দামোদর, তো এখানে এত ছোটো কেন, ওয়াই? তো তারপরে আমরা এখানে গাড়ির কাছে চলে এলাম। তো চলো এবার গাড়িতে চাপা যাক আর বেরোনো যাক। তো এবার আমরা যাব বামদেব ঠাকুরের পুরনো বাড়ি, আর যে তার জন্মভূমি, যেটা বুঝতে পারছো, যেখানে মায়ের পুজো করতো, সেই জায়গাটাতে আমরা যাব। আর এখানে আমরা চলে এসেছি, ওখানে বাবা দাদা দাঁড়িয়েছে। তো চলো এবার ভেতর দিকে যাওয়া যাক। আর এখানে ভিডিও করা নিষেধ ছিল, তাই আমি এখানে কোনো ভিডিও করিনি। তো তারপরে আমরা চলে গেলাম বামদেবের যে কুটির ছিল সেইখানে। তো এখানে দেখতে পাচ্ছ সিনটা খুবই সুন্দর, পেছন দিক থেকে সূর্যটা ছিল, আর গাছটা খুবই সুন্দর দেখতে লাগছে। তো চলো ভেতর দিকে যাওয়া যাক। আর এখানে ডান সাইডেই ছিল তোমার বামদেব যেখানে স্নান করতো সেটাকে, আর সেটাকে তারা বাঁধিয়ে দিয়েছে। বেশ, বাদ দাও। তো চলো এবার সামনের দিকে যাওয়া যাক। আর সামনের দিকে যেতেই দেখি এখানে লেখা আছে ভিডিও বা ফটো করা নিষেধ। কী আর করবো বলো, সব জায়গাতে ভিডিও ফটো নিষেধ। তো চলো এবার এখান থেকে বেরোনো যাক। তারপরে আমরা এখানে দেখলাম বামদেব ঠাকুরের জন্মস্থান, মানে যেখানে ঘরটা ছিল তার আদি বাড়ি। তো চলো তারপর আমরা এখানে বেরিয়ে গেলাম। আর তার কিছুক্ষণ পর, মানে প্রায় 1.5-2 ঘন্টা জার্নির পর, আমরা আবার চলে এলাম পিসিদের বাড়ি। তো চলো এবার আমি স্নান টান করে ফ্রেশ হই, আর তোমরা আমার এই পেজটিকে ফলো করে দাও। তো চলো, বাই।